ভিউয়ার্স, চলে আসলাম সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর। এটি যতগুলো ডোমেস্টিক এয়ারপোর্ট আছে তার চেয়ে একটু ডিফারেন্ট। এটাও এখন ডোমেস্টিক ভাবেই চলাচল করে। আন্তর্জাতিক এয়ারপোর্ট হওয়ার জন্য যা যা সুযোগ সুবিধা ভিতরে এবং বাহিরে দরকার তা প্রায় সম্পূর্ণই কমপ্লিট। কিছু অদৃশ্য ছায়ার কারণে এই এয়ারপোর্টটি এখনো আন্তর্জাতিক হতে পারেনি, সেটাই খোঁজ নিতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম। চলুন আপনাদের সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করি। ভিউয়ার্স, আমরা গুগল আর্থের সহযোগিতায় এই এয়ারপোর্টের উপরের অংশটি নেওয়ার চেষ্টা করলাম। এটি নীলফামারী জেলার সৈয়দপুরে এই এয়ারপোর্টটি অবস্থিত। এটি একটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় ডোমেস্টিক এয়ারপোর্ট। ডোমেস্টিক এয়ারপোর্ট বললেও ভুল হবে, এটি একটি আন্তর্জাতিক এয়ারপোর্টও বলা চলে, কারণ সেই সুযোগ সুবিধা নিয়েই এই এয়ারপোর্টটি তৈরি হয়ে গেছে। আপনি যদি এই এয়ারপোর্টের ভিতরে যান তাহলে হয়তো অবাক লেগে যাবেন, কারণ অন্যান্য ডোমেস্টিক এয়ারপোর্টের মতো নয়, এটি একটি ব্যতিক্রম। কারণ এই এয়ারপোর্টের ভিতরে যখনই যাবেন দেখবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আদলে সব কিছু করা হয়েছে, কারণ সরকারের চিন্তাভাবনা রয়েছে এটি একটি এভিয়েশন হাব হিসাবে তৈরি করার। আর এভিয়েশন হাব হিসাবে যদি তৈরি করতে পারে তাহলে এটি বিজনেস বহুত অংশে বেড়ে যাবে, কারণ এর পাশেই সেভেন সিস্টার, নেপাল, ভুটান 100 কিলোমিটার দূরে এবং 70 কিলোমিটার দূরে চিকেন নেক। আর সেই এয়ারপোর্টগুলো পাহাড় বেষ্টিত হওয়ার কারণে কার্গো ফ্লাইট এবং যাত্রী ফ্লাইটও ওঠানামার খুব সমস্যা হয়ে দাঁড়ায়। আর সেই কারণেই এই এয়ারপোর্টটি খুব গুরুত্বপূর্ণ রূপ নিয়েছে। যদি এখান থেকে সেই কার্গো ফ্লাইট এবং যাত্রী ফ্লাইট নিয়ে আসা করা যায় তাহলে হয়তো নেপাল, ভুটান, সেভেন সিস্টার এবং চীনের কিছু অংশও এখান থেকে এয়ারপোর্ট চালানো যাবে, কারণ সেখানে সমুদ্র বন্দর না থাকার কারণে এই এয়ারপোর্টের গুরুত্ব আরও বেড়ে যায়। আর এই কারণেই ইন্ডিয়ার মাথা ব্যথা শুরু হয়ে যায়। ইন্ডিয়া এতে আপত্তি জানায় এবং ইন্ডিয়া বলে ওঠে এটার সংস্কার এবং নিয়ন্ত্রণের কাজ তারা করবে। আর বাংলাদেশের সাথে প্রায় চুক্তির কাছাকাছি চলে যায়, কিন্তু জমি অধিগ্রহণের কারণে এই কাজটি পিছিয়ে যায়। তারপরে 5ই আগস্টের দেশ স্বাধীন হওয়ার কারণে সেটি তাদের ভেস্তে যায়, তাদের পরিকল্পনা সম্পূর্ণ গুড়েবালি হয়ে যায়। কারণ এটি যদি এভিয়েশন হাবে রূপান্তরিত হয় তাহলে ইন্ডিয়ার বিজনেস অনেকটাই ডাউন হয়ে যাবে, কারণ তাদের সাথে কোনো দেশেরই সম্পর্ক ভালো নেই। বাংলাদেশের সাথে সবারই সুসম্পর্ক রয়েছে। আর সেই কারণেই সবাই চাচ্ছিল এইটাকে এভিয়েশন হাব হিসাবে তৈরি করতে। আর সেই কারণেই সেখানে কনস্ট্রাকশনের কাজ এখনও চলমান। শুধু 5,500 কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে রয়ে গেছে, সেখান থেকে পাশ হলেই এই অধিগ্রহণের কাজও শুরু হয়ে যাবে। ইন্ডিয়া কত না কিছুই করছে, এখানে জল্পনা কল্পনা করেও তারা টিকতে পারেনি। তারা সবসময় ভয় থাকে এই চিকেন নেকটি হয়তো হাতছাড়া হয়ে যাবে আমাদের এই এয়ারপোর্টটি যদি ইন্টারন্যাশনালে রূপ নেয়। এটা বর্তমানে সব স্টেট পার হয়ে অর্থ মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় করার জন্য। এটা মনে হয় অ্যারাউন্ড 5,500 কোটি টাকা লাগবে, কারণ এই পুরোটা অধিগ্রহণ করতে এবং ওখানকার যারা আছে তাদেরকে। আর এইখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবো সেটার জন্য অ্যানাদার 5,000 crore টাকা আমাদের লাগবে। এটা কিন্তু আমরা অনেক খরচ করে একটা ভালো স্ট্যান্ডার্ডে নিয়ে এসেছি অলরেডি। তারপরে টার্মিনাল বিল্ডিংটাকে, টার্মারটাকে কিন্তু এক্সপেনশন করেছে এবং ডাবল সাইজ হয়ে গেছে। আপনারা দেখেন এই যে অ্যানাদার 2 মান্থসের ভিতরে বা 3 মান্থসের ভিতরে ম্যাক্সিমাম ইট উইল বি 6,000 মিটার থেকে 12,000 মিটারে রূপান্তর করা হবে এই রানওয়েটি। এমনকি আন্তর্জাতিক টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, কার্গো টার্মিনাল সম্পূর্ণ করা হবে এই এয়ারপোর্টে। কাজ চলমান রয়েছে, কিন্তু এখান থেকে নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার 7 রাজ্যের যেই এয়ারপোর্টগুলি আছে সেখানে যেতে যদি প্লেনে যাওয়া যায় তাহলে হয়তো 50 থেকে 30 মিনিটেই যাওয়া সম্ভব এই এয়ারপোর্ট থেকে। আর সেই জন্যেই এই এয়ারপোর্টটি একটি এভিয়েশন হাব হিসাবে রূপ নিতে যাচ্ছে। আর এই কাজটি খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ 1215 একর জমি অধিগ্রহণ করা হচ্ছে এই এয়ারপোর্টের জন্য। আর এই অধিগ্রহণ যদি হয়ে যায় তাহলে রানওয়ে খুব দ্রুত কাজ সম্পন্ন হয়ে যাবে। আর এই সম্পন্ন হয়ে গেলেই আমাদের এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক রূপ নেবে
এই সৈয়দপুর এয়ারপোর্টটি। নেপাল চাচ্ছে খুব অল্প সময় এবং অল্প খরচে বাংলাদেশ থেকে যেন ট্যুরিস্ট নেপালে যেতে পারে এবং নেপাল থেকে বাংলাদেশে আসতে পারে। ভুটানও তেমনি চাইছে তাদের যেই অর্থনৈতিক অঞ্চল আছে বাংলাদেশে, সেখান থেকেও জানি খুব দ্রুত মংলাপোর্ট থেকে যত সব আমদানি করে জিনিসপত্র এই এয়ারপোর্টের মাধ্যমে ভুটানে যেতে পারে। আর সেই কারণেই তারা খুব আগ্রহী এই এয়ারপোর্টটি কবে চালু হবে। আর এই এয়ারপোর্টের প্রতীক্ষায় সবাই বসে আছে। নেপাল অলরেডি প্রস্তাব দিয়েছে যত দ্রুত সম্ভব এই এয়ারপোর্টটি উন্নতিকরণ করা হোক। যদি উন্নতিকরণ করা হয় তাহলে হয়তো এই এয়ারপোর্টের মাধ্যমে খুব অল্প খরচে যেমন জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে, তেমনি অল্প খরচের মাধ্যমে যাত্রীও যাতায়াত করা যাবে এই এয়ারপোর্টের মাধ্যমে। ভিউয়ার্স, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।